আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের ফর্ম ফিল আপের সময় বাড়াবে কিনা ঢাকা বোর্ড এই বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং বিস্তারিত জানার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। যারা এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারো নাই তাদের জন্য, আর হ্যাঁ তোমাদের জন্য একটা দুঃসংবাদও রয়েছে, সেই দুঃসংবাদটা আমি বলবো। সো তোমাদের পরীক্ষা আগামী 26শে জুন 2025 থেকে। সো এখন আজ যখন আমি ভিডিওটি করছি আজকে হচ্ছে তোমার 19 মে, অর্থাৎ আর 1 মাস প্লাস 1 সপ্তাহের মতো রয়েছে, 37 বা 38 দিন। সো এর মধ্যে কি তোমাদেরকে আরেকটা সুযোগ দিবে ঢাকা শিক্ষা বোর্ড যারা ফর্ম ফিল আপ করতে পারো নাই তাদের জন্য? সো এটা আমি তোমাদেরকে বলবো না ডিরেক্ট, এখন জাস্ট প্রমাণগুলো দেখাবো। প্রমাণগুলো দেখার পর তোমরা নিজেরাই আনসার পেয়ে যাবা যে বাড়াবে কি বাড়াবে না। তার আগে আমি তোমাদেরকে একটা কথা উল্লেখ করে দিই যে ইতিমধ্যে কিন্তু 4-5 বার ফর্ম ফিল আপের সময় দিয়েছে। প্রথম যখন সময় দিয়েছিল তখন ছিল 2 থেকে 10 মার্চ, তারপর 12 থেকে 17 মার্চ। এই দুইটা ডেটের পরও আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি আরও 3 বার, অর্থাৎ মোট 4 বার, মেবি 5 বার, 4 কিংবা 5 বার, মিনিমাম 4 বার, 4 থেকে 5 বার তোমাদেরকে ডেট দেওয়া হয়েছে। এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমার ভিডিও দেখে আমি প্রায় বলবো 100 স্টুডেন্টের উপরে আমি নিজেই কমেন্ট করছি যে তারা ভিডিও দেখে জাস্ট ফর্ম ফিল আপ করছে, আগে করে নাই, প্রথমবার করে নাই, দ্বিতীয়বার করে নাই, তৃতীয়বার যখন সুযোগ দিল এপ্রিল মাসে তখন তারা করে ফেলছে বেশিরভাগ স্টুডেন্টস। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনও প্রায় কিছু স্টুডেন্ট কিংবা সেই কিছুর পার্সেন্টেজ হয়তো কম, কিন্তু সংখ্যায় কিছুর সংখ্যাটা অনেক বেশি যারা ফর্ম ফিল আপ করতে পারে না। সো তাদের জন্য মূলত এই ভিডিওটা করা এবং ব্যাখ্যা করা বিষয়টা। সো ব্যাখ্যা করার জন্য শুধু মুখে বললে তো হবে না, আমরা তোমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাব, তারপর তোমরা নিজেরাই বুঝে যাবো আসলে ওয়েবসাইটের কিছু নোটিশ দেখে। সো তার আগে আমি আরেকটা কথা বলি যে ভাইয়া এটা হচ্ছে তোমাদের রিসেন্ট, এর আগে একটা দিয়েছিল সেটা হচ্ছে প্রাইভেট শিক্ষার্থীদের জন্য, ওইটার ভিডিও আমি করছি। সো এটা হচ্ছে একদম রিসেন্ট বলতে পারো, 9 এপ্রিল। এরপর তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে আর কোনো নোটিশ প্রকাশ করা হয় নাই এবং লাস্ট এই ডেটেই তোমরা করতে পেরেছো ফর্ম ফিল আপ 21শে এপ্রিল পর্যন্ত, তারপর আর সময় দেওয়া হয় নাই আলটিমেটলি। সো আমরা প্রথম ওয়েবসাইটে যাই, এখানে আমাদের প্রায় প্রত্যেকটা বোর্ড নিয়ে কথা বলবো। সো কথা বলা হয়েছে আর কি, আজকে মূলত ঢাকা বোর্ডটা নিয়ে কথা বলবো, অন্যান্য বোর্ডের আলোচনায় আজকে যাব না। সো ঢাকা বোর্ডেই একদম ভেঙে সমস্ত কিছু আর কি আলোচনা করবো, কারণ ঢাকা বোর্ডের শিক্ষার্থী সবচেয়ে বেশি এবং প্লাস ঢাকা বোর্ডেরই বেশি সংখ্যায় বেশি ঢাকা বোর্ডই ফর্ম ফিল আপ করতে পারে না এমন। তুমি যদি দিনাজপুর কুমিল্লাও আছে, নাই যে এরকম না, সিলেটও আছে, তারপর অন্যান্য বোর্ড আছে, কিন্তু ঢাকা বোর্ডে বেশি কারণ তাদের তো শিক্ষার্থীও বেশি, ঠিক না? আমরা ওয়েবসাইটে যাই আর এইসব কথা না বলে রুটিনটাকে দেখাবো তোমাদেরকে। না, আজকে রুটিনে আলোচনায় যাই না, আজকে রুটিনে আলোচনা দেওয়ার দরকার নাই। এখানে আমাদের বেশ কয়েকটা, এটা হচ্ছে রুটিন তোমাদের, রুটিন আলোচনা আজকে আর যাচ্ছি না। সো রুটিনটা তো তোমরা জানোই, 26শে জুন থেকে পরীক্ষা, সকাল 10টা থেকে। সো আমরা ডিরেক্ট ওয়েবসাইটে যাবো এখন। সো ভাইয়া এখানে তোমরা যদি ঢাকা এডুকেশন বোর্ড লিখো তাইলেই তোমাদের সামনে একটা ওয়েবসাইট আসবে। প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাই হচ্ছে ঢাকার অফিসিয়ালি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ঢাকা, এটা হচ্ছে ঢাকার। সো আমরা যদি কিছু নোটিশ যদি লক্ষ্য করি, এই দিকে লেটেস্ট নোটিশ বা বিগত নোটিশ হচ্ছে এগুলা নোটিশ আমরা যদি একটু লক্ষ্য করি, না আমরা এইচএসসি কর্নারে ডিরেক্ট যাবো। আচ্ছা, এইচএসসি কর্নারে যাব, তারা এখানে আমরা লক্ষ্য করি যে ভাইয়া এখানে 2025 সালের এইচএসসি পরীক্ষা অর্থাৎ তোমাদের নিয়ে নোটিশ, নকলমুক্ত সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ গ্রহণের লক্ষ্যে মতবিনিময় সভা উপস্থিত হওয়া প্রসঙ্গে। এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য না, এটা হচ্ছে টিচারদের জন্য। সুতরাং এটা নিয়ে আমি ভিডিও করার প্রয়োজন মনে করছি না, কারণ এটা তোমাদের বিষয় না, এটা টিচারদের বিষয়। তো টিচারদের আর কি বোঝাবো, ওনারা জাস্ট যাবেন। 2025 সালের এইচএসসি পরীক্ষায় প্রবেশপত্র বিতরণ প্রসঙ্গে প্রবেশপত্রের ভিডিওটা এটা না, আমি অলরেডি সামনে আসতেছে ভিডিওটা, কিংবা দিয়ে দিব, অলরেডি তোমরা পেয়ে যাবা, এটা নিয়ে আলাদা ভিডিও করবো আর কি। সো এটা এই চ্যানেলেই পাবা, এই ভিডিওর হয়তো পরপরও পেতে পারো, কিংবা এই ভিডিওর আগের ভিডিওটাও পেতে পারো, দুইটা ভিডিও রেকর্ডেড এটা সহ। সো যেটা আগে আপলোড করি সেটা পাবা আর কি, সোজা হিসাব। কিন্তু পেয়ে যাবা, এটা নিয়েও পেয়ে যাবা, প্রবেশপত্রটাও পেয়ে যাবা ভিডিওটা। সেটা বলছি না, বিটিসি বা বোর্ড ট্রান্সফার করে যারা আসছো তাদের নিয়ে কথা বলবো। সো তবে এই ভিডিওতে না, এটা আলাদা ভিডিওতে। যারা আবারও বলছি বিটিসি বোর্ড ট্রান্সফার সার্টিফিকেট, যারা বোর্ড চেঞ্জ করে ঢাকা বোর্ড থেকে অন্য বোর্ডে গিয়েছো তাদের জন্য আর কি। সো 2024 সালে এইচএসসি পরীক্ষার মূল বিতরণ, এটাও তোমাদের না। এসএসসি এটাও না তোমাদের, তারপর এটাও তোমাদের না, এটাও তোমাদের না। এখানে দেখো তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে
আর কোনো নোটিশ নাই। এখন বলবো যে ভাইয়া যে ফর্ম ফিল আপ নিয়ে যদি নোটিশ না থাকে তাহলে কি বাড়াবে না? সো আরেকটা এখানে আছে প্রাইভেট পরীক্ষার্থী, এটা নিয়ে আমি অলরেডি ভিডিও করছি। এখন বলতে পারো যে ভাই আপনি শুধু কোনো কিছু ভিতরে ঢুকছেন না, জাস্ট উপর থেকে আমাদেরকে দেখাচ্ছেন, বিষয়টা কেমন না? সো আমি বলি যে বিষয়টা কেমন না, আমি ব্যাখ্যা করছি, এখনই বুঝতে পারবা তোমরা। এই যে প্রবেশপত্রের যে বিতরণ প্রসঙ্গে যেটা বলছে, এই নোটিশ প্রকাশ করার মানে কি বুঝো? এটা নিয়ে তো আমি ভিডিও দিব, তোমরা তারিখটা দেখতে পারবা। এটার মানে এটাই যে ফর্ম ফিল আপের সময় শেষ। যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছো, 6 মিনিট হয়ে গেল প্রায়, সো তোমরা কমেন্টে জানাও যে ভাই আমরা এখন পর্যন্ত দেখতেছি ভিডিওটা। সো উত্তর হচ্ছে বাড়াবে কি, যে ভাইয়া শুনতে জানি না কার কেমন লাগবে, বাট এটাই সত্য যে আর ফর্ম ফিল আপের সময় বাড়াবে না, কিংবা বাড়ানো যাবে না। বাড়ানো যাবে না কেন বলছি ভাইয়া? কারণ তাদের কিছু কার্যক্রম আছে, যেমন অ্যাডমিট কার্ড, হ্যাঁ এটা একটা কাজ, তারপর আবার সিট কেন্দ্র সিট প্ল্যান, এটা একটা কাজ। সো এসব কাজ তারা কখন করবে? যখন ফর্ম ফিল আপের কাজ শেষ হয়ে যাবে তখনই করবে, এর আগে কিন্তু করতে পারবে না। এখন যদি বলে যে ভাই কেন করতে পারবে না? কারণ ফর্ম ফিল আপ যারা করবে বা ফর্ম ফিল আপের জন্য যারা নির্বাচিত হবে, সেই সংখ্যক শিক্ষার্থীদের তারা প্রশ্ন বানাবে, সেই সংখ্যক শিক্ষার্থীদের তাদের পেপার বানাবে, সেই সংখ্যক শিক্ষার্থীদের জন্য তাদের সিট প্ল্যান তারা প্ল্যান করবে, সিট প্ল্যানের জন্য তারা প্রস্তুতি নেবে, প্রিপেয়ার হবে। মোটামুটি কিছু কাজ একটা বোর্ড পরীক্ষা চালনা করতে ইজি কঠিন যাই হোক কাজ করতে হয়, হ্যাঁ কাজ ছাড়া তো আর হয় না। সো এখানের এই নোটিশের অর্থ এটাই দাঁড়ায় যে আমরা আর ফর্ম ফিল আপের কোনো শেষ সুযোগ কিংবা লাস্ট চান্স আর পাবো না। সো যারা করেছো, আমি মনে করি যে বেশিরভাগ স্টুডেন্টই করেছে এবং এটা আমি নিজেও জানি। সো হয়তো তোমরা এই ভিডিও ঢুকবাও না, যারা করে নাই তারাই ঢুকবে আলটিমেটলি, আমি মনে করি। তারপরে তোমরা ফ্রেন্ডসদের কাছে শেয়ার করতে পারো যারা করে নাই। সো তোমাদের জন্য এখন কী করণীয় উচিত? এইচএসসি 26-এর জন্য ভাইয়া অপেক্ষা করা উচিত, কারণ 26-এর আগে আর ফর্ম ফিল আপের কোনো সুযোগ নাই। হ্যাঁ, তারপরে যদি তোমার কাকতালীয়ভাবে দিয়ে দেওয়ার সময়, তখন আমি জানাই দিব তোমাদেরকে, টেনশনের দরকার নেই। তার জন্য বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখো, প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখবা, তাইলে নোটিফিকেশন পেয়ে যাবা সাথে সাথে। সো এখানে আমরা এইচএসসি কর্নার একটু প্রবেশ করে ঢুকেছি, এটা ঢুকার পরে এটা এখানে আর কি লেখা থাকবে, জাস্ট এইচএসসিগুলা এখানে লিখে রাখছে আর কি, আলাদা একটা ফাইল করছে জন্য সুবিধা হয়। আর এই যে ফর্ম পূরণের বিজ্ঞপ্তি, এটাই আমি তোমাদেরকে শুরুতে দেখাইছি, কিন্তু এরপর আর দেখো একটা ফর্ম পূরণের বিজ্ঞপ্তি পাবা না তুমি, একটা পাবা, এটা হচ্ছে প্রাইভেট, হ্যাঁ প্রাইভেট পরীক্ষার্থী, এটা হচ্ছে তোমাদের না, যারা অন্য কলেজ থেকে আসছে কিংবা কোনো কলেজের আওতাভুক্ত না তাদের জন্য, প্রাইভেট, তোমাদের জন্য না, যারা মান উন্নয়ন দিবে কিংবা ফেল করছে গত বছর, এরকম শিক্ষার্থীদের জন্য। সো ভাইয়া এটা হচ্ছে তোমাদের আলটিমেট রেজাল্ট, কিংবা আলটিমেটলি বাড়াবে কি বাড়াবে না ফর্ম ফিল আপের, এটার উত্তর কি? উত্তরটা হচ্ছে না। কেন না ভাইয়া? বললামই তো, প্রবেশপত্র দিয়ে দিছে। প্রবেশপত্র কখন দিবে? হ্যাঁ এইসব কার্যক্রম শেষ হলে এসব কার্যক্রম শুরু হয় প্রবেশপত্রের কার্যক্রম। সো আনসার হচ্ছে না। আজকের মধ্যে পর্যন্তই। আল্লাহ হাফেজ।